لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أكثر তারাগুলি জান্নাতি তারাগুলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসূল এসেছে আমার নেতা এসেছে আমার হাবিব এসেছে আমার রসূল এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াদারি সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রেখে আল্লাহ তাআলার জান্নাতের বাগিচায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গা আজকের জন্য জান্নাতের বাগিচা, ঠিক না বলেন? এই জায়গায় কিন্তু সকলেই বসতে পারে না, সকলে বসার সৌভাগ্যও হয় না। আমি যিনারা এখনো বাজার ঘাটের ভিতরে আছে, এখনো এলোমেলো অবস্থায় বেড়াচ্ছেন, আমি তিনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব জান্নাতের বাগিচার ভিতরে বসার জন্য। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই মাহফিলটা যদি কবুল করে নেন, এর ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিলেও দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা, আমরা মুসলমান, আমাদের বড় পরিচয় কি? আমরা মুসলমান, আমাদের গাইড হলো আল কোরআন। আমাদের গাইড কি? আল কোরআন। ওয়াজের মাঠে বসতে হলে মাঝে মাঝে কথা বলতে হয়, না কথা বললে যারা বক্তা, যারা আলোচনা করে, তারা কিন্তু আলোচনা করতেই পারে না। তার কারণ আপনাদের নিয়েই কিন্তু বক্তারা আলোচনা করে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের ভিতরে বলছেন, ওয়ায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা কিন্তু মুসলমান, আমাদের অনেকগুলো মত আছে কিনা বলেন? কিন্তু সমস্ত মত, যত মত আছে, যত দল আছে, যত রকম যত দল মত যা কিছু থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা জেনে রেখে দাও, তোমরা যদি আমার বিধান অনুযায়ী তোমরা যদি না চলো, আমার বিধান অনুযায়ী তোমার জীবন পরিচালনা না করো,
আর আমার দিন কায়েমের পথে যদি না চলো, আমার আমার দিন কায়েমের পথে যদি না চলো, আমার জমিনে আমার দিন চলবে না, আমার আইন চলবে না। এই গবেষণা তোমার ভিতরেই না থাকে, যত দল যত মত থাক না কোনো সমস্ত দল মত আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্যতা হবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা কিছু করো না কেন, যত দল মত ইনশাআল্লাহ তাআলা কোরআনের বিরোধী যে যত দল আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদগুলো কিয়ামতের মাঠে একটাও কাজে আসবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই খাসিরিন শব্দ হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বলা হয়েছে এই জন্য যে তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তোমরা যদি আমার হুকুম না মানো, আমার বিধান অনুযায়ী তোমার জীবন পরিচালনা না করো, আমার জমিনে আমার আইন বাস্তবায়নের স্বপ্ন যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুসলমান হতে পারো, তুমি বড় জুব্বাওয়ালা হতে পারো, বড় পাকড়িওয়ালা হতে পারো, বড় বুজুর্গ হতে পারো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়বদ্ধ করে কিয়ামতের মাঠে উঠাবেন। তার কারণ আপনার আমার কাছে জিজ্ঞাসা করুন ভাইজান, জমিন কার, আসমান কার? তখন আপনি আমি বলতে থাকবো আল্লাহ জমিন আপনার, আসমান আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি ছিলে কার? আপনি ওই সময় বলবেন রব্বুল আলামিন আমি তো তোমার ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলুন বান্দা তাহলে আমার জমিনে আমার আইন চলবে। কথা তোমার মনের ভিতরে কোনো সময় স্বপ্ন আসতো না কেন? কোন রকম তুমি স্বপ্ন তোমার দেহের ভিতরে আঁকছিলে না কেন যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, চিরস্থায়ী পৃথিবীতে আমাকে রাখবেন না, একদিন না একদিন আমাকে চলে যেতে হবে। আল্লাহর জমিনে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পথে যদি না থেকে যদি মারা যায়, কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তর মানে হলো কি জানেন? ক্ষতিগ্রস্তর মানে হলো আপনি জাহান্নামে ভাসিয়ে যাবেন। তাহলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই? বলেন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের ভিতরে বলছেন আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যদি মুমিন হও, আর তোমরা যদি মুমিন হও, আর তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হও, যুগে যুগে যত পয়গম্বর যত নবী আমি রব্বুল আলামিন পাঠিয়েছি, সমস্ত নবীদেরকে যেমনি ভাবে পরীক্ষা নিয়েছি, তোমরা যখন মুমিন বলে দাবি করবে, যখন তোমরা মুত্তাকিন বলে দাবি করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেব। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। তার কারণ যদি প্রস্তুতি গ্রহণ যদি না করে থাকো, তাহলে পরীক্ষায় 5 নম্বর তুলতে পারবে না, আর জান্নাতি মেহমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। এখন পরীক্ষার সময় জাতির মুসলমানের, এই মুসলমান যদি এখনো যদি না জেগে না থাকে, জেগে না ওঠে, ঘুমাইয়ে থাকে, তাহলে এই মুসলমান আর এই ঘুমন্ত অবস্থায় আর ফিরে আসতে পারবে না। তার কারণ এই মুসলমানের এখন ফিরে আসার সময়। যারা ইমানদার বলে দাবি করবে, আমি মনে করি তাদেরকে এখন চেতন হওয়ার প্রয়োজন। তার কারণ এখন সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যে কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কিরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তার কারণ উলামায়ে কিরামদেরকে ঐক্যবদ্ধ যখন হবে, ওই বাতিল শক্তি আমাদের কাছে পরোয়া করতে পারবে না। এই জন্য আমি আহ্বান করব আমার গ্রামবাসীকে, সকলকে, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা অবশ্যই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাই মোহাম্মদ সুলতান মাহমুদ চিটে ভাইকে অসংখ্য ধন্যবাদ।